কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন, ওমা ইলমুক। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই? কোথায় নকল করে? হ্যাঁ, কিছু লিজেন্ড আছে দেখি, একেবারে জামার ভিতরে নকল, টুপির ভিতরে নকল, স্কেলের ভিতরে নকল, মৌজার ভিতরে নকল, আছে না নাই? কথা বলেন। ফেরেশতারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও।